খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বইটি থেকে আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু-এর বংশ, ইসলামী দাওয়াত, মদিনায় হিজরত, তার বাহিনী, কীভাবে তিনি খিলাফত অর্জন করেছিলেন, এক কথায় আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিস্তীর্ণ বর্ণনা পাবেন এই বই থেকে। ইকরিমা বাহিনী। ওমানের ইরতিদাদি আন্দোলন নির্মূলের পর ইকরিমা রাদিয়াল্লাহু আনহু আবু বকরের নির্দেশে 700 অশ্বারোহী নিয়ে মাহরাব দিকে রওনা হন। তার সঙ্গে তখন ওমানের যোদ্ধারাও ছিল। তিনি মাহারায় পৌঁছে দেখতে পান এলাকাটি দুজন সর্দারের অধীনে শাসিত হচ্ছে। তাদের একজনের নাম শিখরিত, সে ছিল উপকূলীয় অঞ্চলের সর্দার। সে যুদ্ধ সরঞ্জাম ও জনসংখ্যায় অপর সর্দার আল মাজবাহ অপেক্ষা দুর্বল ছিল। আল মাজবাহ ছিল এলাকার মালভূমির সর্দার। তার শক্তি এবং জনবল ছিল শিখরিতের তুলনায় অনেক বেশি। ইকরিমা তাদের উভয়কে ইসলামের দিকে দাওয়াত দেন। শিখরিত তার দাওয়াত গ্রহণ করে নেয়, কিন্তু আল মাজবাহকে তার শক্তি রহমিকায় পেয়ে বসে। ইকরিমা তখন শিখরিতকে সঙ্গে নিয়ে তার উপর ছড়াও হন। এতে আল মাজবাহ পর্যদুস্ত হয়। তারা অনেক সঙ্গী সাথী নিহত হয়। ইকরিমা কিছুদিন সেখানে অবস্থান করে শান্তি শৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠা করেন। এরপর সেই অঞ্চলের সকলেই ইসলাম গ্রহণ করে নেয়। ইসলামের উপর বায়াত হলে সে এলাকার রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে। ইতিমধ্যে খলিফার পক্ষ থেকে ইকরিমার কাছে এই মর্মে পত্র পৌঁছে যে, তুমি এবার সানার দিকে এগিয়ে যাও এবং মুহাজির ইবনু আবি উমাইয়ার সঙ্গে যোগদান করো। এরপর উভয় মিলে কিন্দার দিকে এগিয়ে যাবে। পত্রপ্রাপ্তির সঙ্গে ইকরিমা মাহারা থেকে বেরিয়ে পড়েন। তিনি কিছুটা এগিয়ে আবিয়ান নামক স্থানে শিবির স্থাপন করেন। মুহাজির ইবনু আবি উমাইয়ার অপেক্ষা করতে থাকেন। আবিয়ানে অবস্থানকালে তিনি নাখা এবং হিময়ারিদের জড়ো করে ইসলামে তাদের দৃঢ় থাকার উৎসাহ দেন। আবিয়ানে ইকরিমার অবস্থানের ফলে আনাসির অবশিষ্ট বিপদগামী অনুসারীদের নেতৃত্বে থাকা কায়েস ইবনু মাকশু এবং আমর ইবনু মাদি কারাবের উপর মারাত্মক প্রভাব পড়ে। সানা থেকে বিতাড়িত হওয়ার পর কায়েস নিরাপত্তাহীনতার সঙ্গে দিন কাটাচ্ছিল। সে তখন সানার আশেপাশে এক প্রকার আত্মগোপনে ছিল। এরপর লিহাজে থাকা আমর ইবনু মাদি কারাবের সঙ্গে গিয়ে মিলিত হয়। ইকরিমা আবিয়ানে সে পৌঁছালে কায়েস এবং আমর তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দেয়, কিন্তু দ্রুত তাদের নিজেদের মধ্যে বিরোধ ছড়িয়ে পড়ে। ফলে একজন আরেকজনকে ছেড়ে চলে যায়। এরপর মুহাজির ইবনু আবি উমাইয়া সেখানে এসে পৌঁছালে আমর ইবনু মাদি কারাব নিজেকে তাদের কাছে সমর্পণের উদ্দেশ্যে এগিয়ে যায়। মুহাজির তাদের উভয়কে বন্দী করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে পাঠিয়ে দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের উভয়কে শক্ত জিজ্ঞাসাবাদ করেন এবং এই ঘৃণ্য তৎপরতার দরুন তাদের তিরস্কার করেন। তারা দুজন লজ্জা ও অনুতাপ প্রকাশ করলে তিনি তাদের ক্ষমা করে মুক্ত করে দেন। পরে তারা তাওবা করে নিজেদের শুধরে নিয়ে আপন আপন এলাকায় ফিরে আসে। এভাবে পূর্ব থেকে ইকরিমার এগিয়ে আসা লিহাজে অবস্থানরত মুরতাদদের নির্মূলের জন্য খুবই কার্যকর প্রমাণিত হয়। কোনো জায়গায় সরাসরি লড়াইয়ের মাধ্যমে এবং কোথাও শুধু সেনাদলের ভীতির মাধ্যমেই এই উদ্দেশ্য চরিতার্থ হয়। এছাড়া তখন উত্তর দিক থেকে ধেয়ে আসা মুহাজির ইবনু আবি উমাইয়ার সঙ্গেও ওই মুরতাদদের মোকাবিলা করতে হয়। হাজরামাত ও কিন্দা অভিমুখে মুহাজিরের অভিযান। 11টি মুসলিম বাহিনীর মধ্যে মদিনা থেকে সর্বশেষ যে বাহিনী রওনা হয়েছিল সেটি ছিল মুহাজির ইবনু উমাইয়ার বাহিনী। তার সঙ্গে মুহাজির ও আনসারদের বড় বড় একটি দল ছিল। তারা মক্কার পাশ দিয়ে যাওয়ার সময় মক্কার গভর্নর আত্তাব ইবনু উসাইদের ভাই খালিদ ইবনু উসাইদ তাদের সঙ্গে যোগ দেন। এরপর তায়েফ পৌঁছালে সেখান থেকে আব্দুর রহমান ইবনু আবিল আস
তার সঙ্গী সাথী সহ মুহাজিরের দলে মিলিত হন। এরপর মুহাজির নাজরানে গিয়ে উপনীত হলে সেখানে অবস্থানরত জারির ইবনু আবদুল্লাহ বাজালি ও উক্কাশা ইবনু শাওরকেও তাদের বাহিনীসহ নিজের বাহিনীতে যুক্ত করেন। একইভাবে ফারওয়া ইবনু মুসাইয়ক আল মুরাদির বাহিনীও তার সঙ্গে এসে যোগ দেয়। তারা তখন মিজহাজ নামক স্থানে অবস্থান করছিলেন। এরপর তিনি বনু হারিস ইবনু কাবের পাশ দিয়ে যখন নাজরানে প্রবেশ করেন তখন সেখানে অবস্থানরত মাশরুক আক্কিকেও তার দলে অন্তর্ভুক্ত করেন। নাজরানে পৌঁছে মুহাজির সেনাদলকে দুই ভাগে বিভক্ত করেন। এক অংশকে নাজরান ও সানআর মধ্যবর্তী আসওয়াদের বিক্ষিপ্ত লোকদের পরাস্ত করতে নিযুক্ত করেন। এই অংশের নেতৃত্ব দেন তিনি নিজেই। অপর অংশের নেতৃত্ব ভার অর্পণ করেন তার ভাই আবদুল্লাহ ইবনু আবি উমাইয়ার হাতে। তার দায়িত্ব ছিল তিহামা ও ইয়ামেনের অবশিষ্ট মুরতাদদের দমন করা। সানআয় মুহাজিরের আধিপত্য প্রতিষ্ঠার পর তিনি সেখান থেকে পত্রযোগে আবু বকরকে তার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। মুহাজির সানআয় অবস্থান করেই জবাবি পত্রের অপেক্ষা করছিলেন। এ সময় মুয়াজ ইবনু জাবাল সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ইয়েমেন ও এর আশেপাশের শাসনকর্তা হিসেবে পাঠিয়েছিলেন তারা পত্রযোগে আবু বকরের কাছে মদিনা ফিরে আসার আবেদন জানান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফিরে আসার বা সেখানে থেকে যাওয়ার ব্যাপারটি তাদের ইচ্ছার উপর ছেড়ে দিয়ে বলেন, ফিরে এলে নিজের জায়গায় উপযুক্ত কাউকে নিয়োগ দিয়ে আসবেন। অনুমতি পাওয়ার পর তারা সকলেই মদিনায় ফিরে আসেন। এদিকে মুহাজির রাদিয়াল্লাহু আনহু ইকরিমার সঙ্গে মিলিত হলে খলিফার পক্ষ থেকে নির্দেশ আসে, তোমরা উভয়ে হাজরা মাওতে গিয়ে জিয়াদ ইবনুল আবিদের সঙ্গ দাও। আর মুহাজিরকে নির্দেশ দেন, তোমার সঙ্গে মিলে যারা মক্কা এবং ইয়েমেনের মধ্যখানে লড়াই করেছে তাদের মদিনায় ফেরার অনুমতি দিয়ে দাও। তবে কেউ যদি নিজেই জিহাদকে অগ্রাধিকার দিয়ে থেকে যেতে চায় তাহলে সেটা ভিন্ন ব্যাপার। জিয়াদ ইবনুল আবিদ আনসারি হাজরা মাওতের কিন্দায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিয়োজিত গভর্নর ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে স্বপদে বহাল রাখেন। জিয়াদ ছিলেন কিছুটা কঠোর প্রকৃতির লোক, ফলে হারিসা ইবনু সুরাকা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসে। এ ব্যাপারে কিলাইর বর্ণনার সারাংশ হচ্ছে, তিনি কিন্দা গোত্রের জৈনক যুবককে ভুলক্রমে জাকাতের ত্রুটিযুক্ত একটি উট দান করেছিলেন, কিন্তু যুবক পরে ত্রুটিযুক্ত উট বদলে নিতে এলে তিনি তাতে সায় দেননি। যুবক তখন তার গোত্রপতি হারিসা ইবনু সুরাকার সহায়তা কামনা করে। হারিসা এসে জিয়াদের কাছে উটটি বদলে দেওয়ার আবেদন জানালে লাবিদ তার অবস্থানেও আরও কঠোর হয়ে ওঠেন। হারিসাইতে রাগান্বিত হয়ে জোরপূর্বক উটের রশি খুলে দেন। ফলে জিয়াদ ও হারিসার সঙ্গী সাথীদের মধ্যে ফিতনা দেখা দেয়, যা এক পর্যায়ে লড়াইয়ের রূপ নেয়। এতে হারিসা পরাজিত হন এবং বনু কিন্দার 4 নেতা নিহত হয়। হারিসার দলের বড় একটি অংশকে বন্দি করে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়। বন্দিরা আশআশ ইবনু কায়েসের সাহায্য প্রার্থী হলে সে সাম্প্রদায়িক চেতনার উদ্দীপ্ত হয়ে যুদ্ধের প্রস্তুতি শুরু করে এবং মুসলমানদের অবরোধ করে ফেলে। এদিকে সংকট গুরুতর হয়ে উঠলে জিয়াদ মুহাজির এবং ইকরিমার কাছে দ্রুত সাহায্যের আবেদন জানান। তারা তখন মারিব নামক স্থানে অবস্থান করছিলেন। সংবাদ পাওয়া মাত্রই মুহাজির ইকরিমাকে তার বাহিনীসহ সেখানে রেখে নিজের বাহিনী নিয়ে জিয়াদের সাহায্যে পৌঁছে যান এবং পৌঁছেই অবরোধ উঠিয়ে নিতে বাধ্য করেন। পরাজিত কিন্দাবাসী তখন পালিয়ে নাজার নামক একটি দুর্গে অবরুদ্ধ হয়ে পড়ে। সেই দুর্গে মাত্র 3টি ফটক ছিল। একটি ফটকে জিয়াদ, আরেক ফটকে মুহাজির রাদিয়াল্লাহু আনহু শক্ত অবস্থান গ্রহণ করেন। তৃতীয়টি কিন্দাবাসীর নিয়ন্ত্রণেই থাকে। কিন্তু ইতিমধ্যে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু সেখানে এসে পৌঁছালে তিনি সেই ফটকের উপর অবরোধ দৃঢ় করেন। এভাবে পুরো দুর্গটি অবরুদ্ধ হয়ে পড়ে। এরপর মুহাজির সমতল ও পাহাড়ি এলাকায় বসবাসরত বনু কিন্দার অধিবাসীদের ইসলামের প্রতি
আহ্বান জানাতে বাহিনী পাঠান। যারা সে আবেদনে সাড়া দেবে না তাদের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ দেন। এভাবে বনু কিন্দার লোকদের মধ্যে কেবল অবরুদ্ধ দুর্গবাসীরাই থেকে যায়। জিয়াদ এবং মুহাজিরের অধীনে মুহাজির আনসার সহ বিভিন্ন গোত্রের 5,000 সৈন্য ছিল। তারা দুর্গটি শক্তভাবে অবরোধ করেন। তখন কিন্দাবাসী খাদ্য ঘাটতির দরুন ক্ষুধায় কাতর হয়ে তাদের সর্দারদের কাছে ধর্ণা দেয়, কিন্তু তারা জীবনের উপর মৃত্যুকে প্রাধান্য দেয়। গোত্রের সর্দাররা আশআশ ইবনু কায়েসের কাছে আবেদন জানায় সে যেন মুসলমানদের কাছে নিরাপত্তা প্রার্থনা করে এবং তাদের দেওয়া শর্তমতো সন্ধি করতে রাজি হয়। নেতাদের পক্ষ থেকে আশআশকে সন্ধি সংক্রান্ত আলোচনার অধিকার প্রদান করা হলেও তারা সফল হতে পারেনি। অধিকাংশ বর্ণনা মতে সে পুরো দুর্গবাসীর জন্য নিরাপত্তা চায়নি, বরং অল্প সংখ্যক লোকের জন্যই নিরাপত্তা প্রার্থনা করে, তাও মাত্র 7 থেকে 10 জনের মতো। তাকে শর্ত দেওয়া হয়েছিল সে নিজ হাতে দুর্গের দরজা খুলে দেবে। এর ফলাফল এটাই দাঁড়ায় যে দুর্গের অবস্থানরত বনু কিন্দায় 700 লোক নিহত হয়। এদের অবস্থান যেন বনু কুরাইজার অবস্থানের মতোই ছিল। বনু কিন্দার বিদ্রোহ দমনের পর ইকরিমা রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গী বন্দী এবং গনিমতের এক পঞ্চমাংশ নিয়ে মদিনার দিকে রওনা হন। তার সঙ্গে ছিল আশআশ ইবনু কায়েস। সে তার গোত্রের লোকদের কাছে গাদ্দার হিসেবে পরিচিত ছিল। বিশেষ করে নারীদের কাছে ছিল খুবই ঘৃণিত। তারা তাকেই নিজেদের দুর্গতির কারণ মনে করেছিল। নারীরা তাকে আরফুন নার তথা গাদ্দার উপাধি দিয়েছিল। আশআশকে আবু বকরের দরবারে নিয়ে আসা হলে তিনি তাকে বলেন, তোমার অপরাধ সম্পর্কে তুমি সম্যক জ্ঞাত, বলো আমি তোমার সঙ্গে কি আচরণ করতে পারি। সে তখন বলে, অনুগ্রহপূর্বক দয়া করুন আমার হাতকড়া খুলে দিন আর আপনার বোনকে আমার কাছে বিয়ে দিয়ে দিন। আমি সত্যের পথে ফিরে এসেছি, আমি ইসলাম গ্রহণ করেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে, তাই করা হবে। এরপর তিনি তার বোন উম্মু ফারওয়া বিনতু আবু কুহাফাকে তার কাছে বিয়ে দিয়ে দেন। পরে ইরাক বিজয় পর্যন্ত আশআশ মদিনায় বসবাস করেন। অন্য বর্ণনায় এসেছে আশআশ এই সন্দেহ করেছিল যে আবু বকর তাকে ক্ষমা করবেন না। তখন বলে, আপনি কি আল্লাহর কাছে কল্যাণ চান না? আপনি আমাকে ছেড়ে দিন, আমার ভুল ক্ষমা করে দিন এবং আমার ইসলাম গ্রহণ করে নিন। আমার মতো অপরাধীদের সঙ্গে যেমন আচরণ করেছেন আমার সঙ্গেও তাই করুন, আর আমার স্ত্রীকে আমার হাতে তুলে দিন। আল্লাহর দিনের জন্য আমাকে আমার জাতির মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হিসেবেই পাবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ওজর গ্রহণ করে তাকে ক্ষমা করে দেন। এরপর উম্মু ফারওয়াকে তার হাতে তুলে দেন, যাও, আমার পক্ষ থেকে তুমি কেবল কল্যাণই পেতে থাকবে। এরপর অন্যদেরও মুক্ত করে দেন। তারা তখন আপন আপন এলাকায় ফিরে যায়। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু গনিমতের এক পঞ্চমাংশ লোকদের মধ্যে বন্টন করে দেন। এতক্ষণ আমরা যা ঘটনা জানলাম, এখন আমরা এই ঘটনাগুলো থেকে শিক্ষা এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। উম্মার উন্নতি ও ধ্বংস সাধনে নারীদের ভূমিকা। ইয়েমেনে ইরতিদাদি যুদ্ধ চলাকালে নারীদের পক্ষ থেকে বিশেষ দুটি অবস্থান প্রকাশ পেয়েছিল। একটি হচ্ছে ইসলামের সঙ্গে উঠে দাঁড়ানো সম্ভ্রম ও পবিত্রতার অবস্থান, যারা সব ধরনের কুকর্ম ও ফাসাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। মুসলমানদের সঙ্গে মিলে মানব ও জিন শত্রুদের ধ্বংস সাধনে তৎপর হয়ে উঠেছিলেন। এমন একজন পূর্ণবতী মহিলা ছিলেন ফিরোজ পার্সির চাচাতো বোন শাহার ইবনু বাজানের স্ত্রী আজাদ, যিনি দৃঢ় ইচ্ছা, সৎসাহস এবং সুচিন্তিত অভিপ্রায়ের সঙ্গে ইয়েমেনে কাজ্জাব আসওয়াদ আনাসির হত্যা পরিকল্পনায় যুক্ত হয়েছিলেন। সর্বযুগের মুমিনগণ আজাদের দ্বীনি চেতনা এবং স্পৃহাকে সশদ্র সালাম জানিয়ে থাকেন। মোহাম্মদ হুসাইন হাইকাল
এই মহান নারী সম্পর্কে যেসব মিথ্যাচার করেছেন সকলেই তা ঘৃণার চোখে দেখে থাকবেন। হাইকাল মিথ্যুক আনাসির হত্যা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আজাদের এই মহান কাজকে জনতা সংক্রান্ত ঘটনার পরিণতি হিসেবে চিত্রায়নের হীন চেষ্টা চালিয়েছেন। তিনি বলেন, আসওয়াদ ক্ষমতা হাতে পাওয়ার পর পাইকারি হারে মানুষ হত্যা করেছিল। সে কায়েস ও ফিরোজকে অপমানিত করে। এরপর এই দুইজনের সঙ্গে তাকে হত্যার পরিকল্পনাকারী পার্সিক মুসলিমদের নিয়ে ভাবতে থাকে। আসওয়াদের স্ত্রী আজাদ স্বামীর এমন মনোভাব আজ করায় তার ধমনীতে গোত্রীয় আগুন জ্বলে ওঠে। তার অন্তরে এই নিম্নরুচির গণকের বিরুদ্ধে ধুমায়িত ক্ষোভ বিস্ফোরিত হয়। এ তো সেই পাপিষ্ঠ যে তার প্রাণের চেয়েও প্রিয়তম স্বামীকে হত্যা করে। আজাদ তার নারীবাদী চরিত্রের মাধ্যমে বিষয়টি নিজের মধ্যে লুকিয়ে রেখে পূর্ণরূপে নিজের নারীত্ব তার কাছে সঁপে দেয়। ফলে আনাসি তার ব্যাপারে নিশ্চিন্ত হয়ে ওঠে এবং তার উপর পূর্ণ আস্থা স্থাপন করে। বর্ণনার এই পদ্ধতি সত্যি নিন্দনীয়, কেননা এমন বর্ণনার ফলে একজন মুমিন নারীর প্রতি তির্যক মন্তব্যই প্রকাশ পায়। হাইকালের বর্ণনায় আজাদের উপর গাদ্দারির অপবাদে স্পষ্ট। এছাড়া সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর অভিযোগও বিদ্যমান। মুহাম্মদ হুসাইন হাইকালের বর্ণনা মতে তিনি একজন পার্সিক হওয়ার কারণে আরবীয় আসওয়াদের হত্যা পরিকল্পনায় যুক্ত হয়েছিলেন। এছাড়া তার বর্ণনা এটাও প্রমাণ করে তিনি ছিলেন একজন বহুরূপী নারী। ভেতরের সঙ্গে বাইরের কোনো মিল ছিল না, কিন্তু ঘটনার বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। বাস্তবতা হচ্ছে আজাদ ছিলেন একজন পূর্ণবতী মহিলা। আসওয়াদ তার প্রিয়তম স্বামীকে হত্যা করে জোরপূর্বক তাকে দাসী বানিয়ে রেখেছিল। তিনি নিজে বলেন, আল্লাহর শপথ, আমার কাছে তার চেয়ে অধিক ঘৃণিত কোনো ব্যক্তিকে আল্লাহ সৃষ্টি করেননি। সে আল্লাহর কোনো হক আদায় করত না এবং কোনো হারাম থেকে বিরত থাকত না। আল্লাহ তাআলা এই মহিষী নারীকেই তার ধ্বংসের কারণ বানান। যদি আল্লাহর দয়া না থাকতো এবং এই কল্যাণময়ী নারীর প্রচেষ্টা সঙ্গ না দিত, তাহলে ফিরোজ তার সঙ্গী সাথীরা তাদের পরিকল্পনার সফল হতে পারতেন না। তারা আনাসিকে হত্যা করতে সক্ষম হতেন না। এই মহান কর্মযজ্ঞের মূল প্রেরণা ছিল দ্বীনের আবেগ, ইসলামের প্রতি অন্তহীন ভালোবাসা এবং আনাসির প্রতি চরম ঘৃণা, যে ইয়েমেনে মুসলিম নির্মূল অভিযানে নেমেছিল। এটা একজন মুসলিম নারীর জীবনের উজ্জ্বলতম দিক, যা ইয়েমেনে দ্বীনের খাতিরে জিহাদের ময়দানে প্রকাশ পেয়েছিল। দ্বিতীয় কৃতিত্ব ছিল ইয়েমেনের সেই রূপবতী নারীদের যাদের সম্পর্ক ছিল ইয়াহুদি এবং পদাঙ্ক অনুসরণকারী হাজরা মাওতের লোকদের সঙ্গে। তাদের কর্মকাণ্ড ছিল এতটাই ঘৃণ্য ও কদর্য যে এরা নবীজির ইন্তেকালের সংবাদ শুনে আনন্দে নেচে ওঠে, অশ্লীলতার বাজার গরম করে তোলে। সে রাতকে তারা উৎসবের রাত হিসেবে উদযাপন করতে থাকে, মানুষকে অশ্লীলতার দিকে উস্কানি দিতে থাকে। বেদনা বিধুর সেই রাতে ইসলামের থেকে ফিরে আসার আনন্দে নাচ গান করে তারা উৎসব পালন করে। অসভ্য এই নারীরাই অন্ধকার যুগের মতো নিষিদ্ধ কাজে জড়িয়ে পড়ে। মাছি যেভাবে আবর্জনার উপর ফন ফন করতে থাকে, তারাও তেমনই অশ্লীলতায় মেতে উঠে। জাহেলিয়াতের যুগে তারা যেসব নির্লজ্জ ক্রিয়াকর্মে অভ্যস্ত ছিল, ইসলামে তাদের সেই আবর্জনা থেকে মুক্ত করেছিল। কিন্তু তারাই পবিত্র পরিবেশে নিজেদের বন্দী মনে করতে থাকে, যেন জাহেলি সমাজ ব্যবস্থা স্বাচ্ছন্দ্য ছিল। এরপর যখনই তারা রাসূলের মৃত্যু সংবাদ সম্পর্কে অবহিত হয়, সেই মুহূর্তেই আনন্দ উল্লাস প্রকাশ করতে থাকে। নিজেদের হাতগুলো মেহেদিতে রাঙিয়ে বাদ্যযন্ত্র বাজাতে শুরু করে। নতুন শাসন ব্যবস্থা এলে তাদের চাহিদাও বাড়তে থাকে। তাদের অধিকাংশ সম্পর্ক ছিল অভিজাত আরব পরিবারের সঙ্গে। কিছু সংখ্যক ইয়াহুদি কিন্তু ইসলামের বিরোধিতা এবং ইসলামের খিলাফতের বিরুদ্ধচারণ ও ঔদ্ধত্যের প্রশ্নে তারা ছিল একই পথের পথিক। এই আন্দোলন ইতিহাসে ব্যভিচারিণীদের আন্দোলন নামে খ্যাত। এদের সংখ্যা ছিল 20-এর অধিক।
এরা হাজরামাউতের বিভিন্ন এলাকায় বসবাস করত। এই নারীদের মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিল ইয়াহুদি নারী ইয়ামিন। সে ব্যভিচারের ক্ষেত্রে ছিল প্রবাদ প্রতিম। বলা হয়ে থাকে বিড়ালের চেয়ে অধিক ব্যভিচারী। ইতিহাস সাক্ষী জাহিলি যুগে ফাসিক লোকজন তার কাছে দল বেঁধে যাতায়াত করত, কিন্তু তাকে এমনিতে ছেড়ে যাওয়া যায়নি যে সে যেভাবে ইচ্ছে সেভাবে সমাজকে ধ্বংস করে দেবে। ইয়ামেনের জনক ব্যক্তি নিম্নোক্ত কবিতার মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সম্পর্কে অবহিত করে। যখন তুমি আবু বকরের কাছে যাবে তাকে বলে দেবে, এখানে ব্যভিচারী নারীরা ভয়ঙ্করভাবে মাঠে নেমে এসেছে। তারা নবীজির মৃত্যু সংবাদে উল্লাস করছে। এই আনন্দে নিজেদের হাতগুলো মেহেদি দ্বারা রাঙিয়ে নিচ্ছে। আল্লাহ আপনাকে হিদায়াত দান করুন। ওদের হাতগুলো বাদলের দিনে চমকানো বিদ্যুতের মতো তরবারি দ্বারা কেটে ফেলুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই অত্যন্ত কঠোর শব্দযোগে মুহাজির ইবনু আবি উমাইয়ার কাছে নিম্নোক্ত পত্র পাঠান। যখন তোমার কাছে আমার এই পত্র পৌঁছবে তখনই তোমার অশ্বারোহী ও পদাতিক সৈন্যদের নিয়ে ওই নারীদের কাছে চলে যাবে, তাদের হাতগুলো কেটে ফেলবে। যদি পথে কেউ তোমাদের সামনে আসে তাহলে তাকে সুযোগ দেবে, তার কাছে ইসলামের সত্যতা উপস্থাপন করবে। আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে তারা যে বিশাল পাপ করছে তা তাদের বলে শোনাবে। যদি তারা এসব ছেড়ে সৎপথে চলে আসে তাহলে তো ঠিক আছে, নতুবা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহ খিয়ানতকারীদের চাল কখনো সফল হতে দেবেন না। মুহাজির রাদিয়াল্লাহু আনহু পত্র পাঠ শেষে অশ্বারোহী ও পদাতিক বাহিনী জড়ো করেন। এরপর ব্যভিচারী নারীদের বিরুদ্ধে বেরিয়ে পড়লে কিন্দা এবং হাজরামাউতের লোকজন তাদের পথ রোধ করে দাঁড়ায়। মুহাজির তাদের অবস্থান পরিবর্তনের সুযোগ দেন, কিন্তু তারা লড়াইয়ের সিদ্ধান্তে অনড় থাকে। ফলে তিনি তাদের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েন। এতে হতভাগারা চরমভাবে বিপর্যস্ত হয়। ওদের নারীদের গ্রেপ্তার করে হাতগুলো কেটে ফেলা হয়। তাদের অধিকাংশই মারা পড়ে। অল্প সংখ্যক কুফার দিকে পালিয়ে যেতে সমর্থ হয়। তারা ইসলামী ন্যায় বিচারের আদালত থেকে শাস্তিপ্রাপ্ত হয়। আবু বকরের গভর্নর তাদের বন্দি করে তাদের উপর ডাকাতির শাস্তি আরোপ করেন। ইতিমধ্যে খলিফার কাছে এই মর্মে সংবাদ পৌঁছে যে হাজরামাউতের দুই নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের নিয়ে কুৎসামূলক গান গাওয়ায় মুহাজির ইবনু আবি উমাইয়া তাদের শাস্তি প্রদান করেন। তিনি তাদের হাত কেটে দিয়েছেন, দাঁত উপড়ে ফেলেছেন। খলিফা এই সংবাদ শুনে সন্তুষ্ট হননি। তিনি তাদের অপরাধের জঘন্যতার মোকাবিলায় এ শাস্তিকে সামান্য মনে করেন। ফলে তিনি মুহাজির রাদিয়াল্লাহু আনহু এর কাছে একটি পত্র পাঠান। যে সকল নারী নবীজির মৃত্যুতে আনন্দ উৎসব করেছিল তাদের ব্যাপারে লিখেন, তুমি তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছ তা জানতে পেরেছি। এক্ষেত্রে যদি তুমি তাড়াহুড়া না করতে তাহলে আমি তাদের হত্যার নির্দেশ দিতাম, কারণ নবীদের ব্যাপারে অপরাধের শাস্তি সাধারণ জনের ব্যাপারে অপরাধের শাস্তির মতো নয়। কোনো মুসলমান নবীদের নিয়ে অপরাধে লিপ্ত হলে সে মুরতাদ হয়ে যায়। যে মুসলমান ওয়াদা লঙ্ঘন করে সে তো ইসলামের বিরুদ্ধে যুদ্ধকারী ও গাদ্দার। এছাড়া অন্যান্য নারী যারা মুসলমানদের নিয়ে কুৎসা গেয়েছে তাদের ব্যাপারে শুনেছি তুমি তাদের হাত কেটে ফেলেছ, দাঁত উপড়ে ফেলেছ। তারা যদি ইসলামের দাবিদারদের মধ্যে হয়ে থাকে তাহলে তাদের অঙ্গ বিকৃত না করে হত্যা করে ফেল। আর যদি জিম্মি হয় তাহলে আল্লাহর শপথ শিরক একটি মহাপাপ। তুমি ইতিপূর্বে এমন কাজে সংশ্লিষ্ট থাকলে অবশ্যই চরম শাস্তি পেতে। নিজের মর্যাদা রক্ষা করো। কিসাস ব্যতীত অঙ্গ বিকৃতি থেকে বেঁচে থাকবে, কারণ এটি গুনাহ ও ঘৃণা উদ্দীপক কাজ। ঈমানদীপ্ত কয়েকজন ভাষ্যকার। সত্যের উপর অটল থাকা, ইসলামের প্রতি দাওয়াত প্রদান,
এবং জাতিকে ইরতিদাদের ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে সচেতন করার ধারাবাহিকতায় কয়েকজন ইয়েমেনি অবিস্মরণীয় অবদান রাখেন। ইয়ামানের সেই লোকদের একজন ছিলেন মারান ইবনু জি উমায়র হামাদানি। ইয়েমেনিরা যখন ইরতিদাদের শিকারে পরিণত হয়, নিবোধ শ্রেণী অভদ্র ভাষায় কথা বলতে শুরু করে। তখন তিনি তাদের উদ্দেশ্য করে এক ভাষণে বলেন, হামাদানের অধিবাসীগণ, তোমরা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করনি, তিনিও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেননি। তোমরা তার মাধ্যমে নিরাপত্তার চাদর পরার সৌভাগ্য অর্জন করেছিলে। তোমাদের উপর এমন কোনো অভিশাপ নেমে আসেনি যার কারণে তোমরা অপদস্থ হও কিংবা তোমাদের শিকড় কেটে ফেলা যায়। কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণে তোমাদের থেকে অগ্রগামী ছিল, তোমরাও কিছু সংখ্যক মানুষের উপর ইসলাম গ্রহণে অগ্রগামী ছিলে। যদি তোমরা ইসলামের উপর পাথরের মতো অটল থাকতে পারো তাহলে অগ্রগামীদের পেছনে ফেলতে পারবে, আর যদি ইসলাম খুইয়ে বসো তাহলে তোমাদের পেছনের লোকজন তোমাদেরকে ছাড়িয়ে যাবে। দৃঢ়পদ থেকো। মারান তখন রাসূলের প্রশংসায় আবৃত্তি করেছিলেন, রাসূলের অন্তর্ধানে আমার ব্যথা অত্যন্ত দীর্ঘ, কিন্তু রাসূলের তুলনায় সেই বেদনা অতিরস্য। তার বিয়োগ ব্যথায় আকাশ জমিন কেঁদেছে, তার খাদিম জিবরিল আলাইহিস সালামও অজরে কেঁদেছেন। এছাড়া আবদুল্লাহ ইবনে মালিক আরজি রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণের পর হিজরতের সৌভাগ্য লাভ করেছিলেন। তিনি তার গোত্রের লোকদের মধ্যে এক জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন। হামাদানের লোকজন তার পাশে জড়ো হলে তিনি তাদের উদ্দেশ্যে বলেন, হামাদানবাসী, তোমরা তো মুহাম্মাদের ইবাদত করনি, করেছ তার রবের ইবাদত, যিনি চিরঞ্জীব, যার উপর কখনো মৃত্যু আপতিত হতে পারে না। তোমরা তো আল্লাহর নির্দেশে তার রাসূলের আনুগত্য করেছ। জেনে রেখো, তিনি জাহান্নাম থেকে তোমাদের রক্ষা করেছেন। আল্লাহ তাআলা সাহাবীগণকে কখনো গোমরাহির উপর ঐক্যবদ্ধ করবেন না। এ বিষয়ে তিনি তার দীর্ঘ বক্তৃতায় আবৃত্তি করেন, শপথ, যদিও আজ নবীজির ইন্তেকাল হয়ে থাকে, তাহলে সেই কাইলের সন্তানগণ মুহাম্মাদের প্রভূত ইন্তেকাল করেননি। হে ঘুর ও মঞ্জিরদের উত্তম লোকজন, তাকে তার রব ডাক দিলে তিনি তাতে লাভবাহিক বলেছেন। বনু কিন্দার শাখা বনু মুআবিয়া জাকাত দেওয়া বন্ধ করে দিলে শুরাহবিল ইবনু সিমুত ও তার পুত্র তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান। তারা বনু মুআবিয়ার উদ্দেশ্যে বলেন, স্বাধীন মানুষদের জন্য তার অবস্থান থেকে বারবার পিছু হটা এবং বহুরূপী চরিত্র প্রদর্শন লজ্জার বিষয়। অভিজাত লোকজন কোনো সিদ্ধান্ত নিলে সন্দেহজনক বিষয়ের উপর অটল থাকেন এবং পরিষ্কার বিষয়ের দিকে ফিরে আসাকে খারাপ মনে করেন। হে আল্লাহ, আমার জাতি যা কিছু করেছে আমি এর সঙ্গে নই। এরপর তিনি জিয়াদের কাছে চলে যান। তার সঙ্গে ছিলেন ইমরুল কায়েসের ইবনু আবিস। তিনি জিয়াদকে বলেন, রাতের মধ্যেই তাদের উপর চড়াও হন। তাদের সঙ্গে সাকাশিক এবং শাকুনের লোকজন রয়েছে। হাজার মাউতের বদমাশরাও তাদের সঙ্গে মিশে গেছে। আপনি এমনটি না করলে আমাদের জন্য সংখ্যা থেকে যাবে, তারা হয়তো আমাদের হত্যা করে ফেলবে। জিয়াদ তার কথা মেনে নেন এবং বাহিনী নিয়ে রাতে শত্রুদের উপর হামলা চালান। তারা তখন নাজদের আগুনের পাশে বসে উত্তাম নিচ্ছিল। মুজাহিদগণ বনু আমর এবং বনু মুআবিয়ার উপর ঝাঁপিয়ে পড়েন। কিন্দার 4 নেতা এবং তাদের বোনদের হত্যা করা হয়। এছাড়া আরও অনেক লোককে হত্যা করা হয়। অনেকে পালিয়ে যায়। এরপর জিয়াদ ইবনুল লাবিদ সম্পদ ও বন্দীদের সঙ্গে নিয়ে ফিরে আসেন। এ হচ্ছে কতিপয় পাক্কা ইমানদারের উদাহরণ। তারা যে অবস্থান গ্রহণ করেছিলেন তা ছিল তাদের গভীর ঈমান এবং ইসলামের সঙ্গে প্রগাঢ় ভালোবাসার স্বাক্ষর। নিঃসন্দেহে তারা ছিলেন ঈমানের ভাষ্যকার। ওলিদের কারামত। আসওয়াদ আনাসি ইয়ামেনে আধিপত্য বিস্তারের পর যে আবু মুসলিম খাওলানিকে ডেকে পাঠায়, তাকে সে জিজ্ঞেস করে, তুমি কে সাক্ষ্য দাও যে আমি আল্লাহ রসুল? আবু মুসলিম বলেন, আমি শুনতে পাচ্ছি না। সে তখন বলে, তুমি কে সাক্ষ্য দাও যে মুহাম্মদ আল্লাহ রসুল? আবু মুসলিম বলেন, অবশ্যই। সে বারবার প্রথম প্রশ্নটি করতে থাকে এবং আবু মুসলিমও একই উত্তর দিতে থাকেন। এতে সে বেশ ক্ষিপ্ত হয় এবং তাকে আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দেন। আদেশ পেয়ে তার সহযোগীরা
আবু মুসলিমকে একটি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে, কিন্তু আল্লাহর রহমতে আগুন তার কোনো ক্ষতি করেনি। লোকজন তখন আসওয়াদকে বলে, ওকে দেশ থেকে তাড়িয়ে দিন, নইলে সে আপনার অনুসারীদের থেকে আপনার বিশ্বাস নষ্ট করে ফেলবে। এরপর সে তাকে মদিনায় চলে যাওয়ার নির্দেশ দেয়। আবু মুসলিম রাদিয়াল্লাহু আনহু মদিনার পথে রওনা দেন। তিনি যখন মদিনায় পৌঁছান ততদিনে নবীজি ইন্তেকাল হয়ে গেছে এবং খলিফা হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব গ্রহণ করেছেন। আবু মুসলিম মসজিদে নববীর সামনে উট বসিয়ে মসজিদে প্রবেশ করে সালাতে দাঁড়িয়ে যান। এ সময় ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করেন, আপনার বাড়ি কোথায়? তিনি উত্তরে বলেন, ইয়ামান। ওমর জিজ্ঞেস করেন, সেই লোকটির কী অবস্থা যাকে কাজ্জাবে ইয়ামানে আগুনে নিক্ষেপ করেছিল? তিনি বলেন, সে আবদুল্লাহ ইবনু সাউব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, সত্যি বলুন, আপনি কি সেই ব্যক্তি? আবু মুসলিম উত্তরে হ্যাঁ বললে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এরপর তাকে সঙ্গে নিয়ে আবু বকরের দরবারে যান। সেখানে আবু মুসলিমকে তার সামনে বসে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অসংখ্য শুকরিয়া। আল্লাহ আমাকে মৃত্যুর পূর্বে এমন এক ব্যক্তিকে দেখার সৌভাগ্য প্রদান করেছেন যার সঙ্গে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিসসালামের মতো আচরণ করা হয়েছে। এ হচ্ছে সেই পুণ্যাত্ম ব্যক্তির কারামত যিনি আল্লাহর শরীয়তের যাবতীয় বিধান মেনে চলেছেন, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা এবং সকল বিষয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল অবলম্বন করেছিলেন। এজন্য আল্লাহ তার কথা ও কাজে দৃঢ়তা অবলম্বনে তৌফিক দান করেন। তিনি তাকে নিরাপত্তা ও প্রশান্তি দান করেন। তার হাতে এই কারামতে প্রদর্শন ঘটান। আল্লাহ ঘোষণা দেন, সূরা ইউনূসের মধ্যে বর্ণিত আছে, স্মরণ রেখো, যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। যারা ঈমান এনেছে এবং ভয় করতে রয়েছে তাদের জন্য সুসংবাদ পার্থিব এবং পরকালের জীবনে। আল্লাহর কথায় কখনো হেরফের হয় না। আবু বকরের ক্ষমাশীলতা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন দূরদর্শী, অন্তর্দৃষ্টি সম্পন্ন, পরিণত সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি। যেখানে কঠোরতার দরকার সেখানে কঠোর আচরণে দ্বিধা করতেন না, আর যেখানে ক্ষমা মহত্ব দেখানোর দরকার সেখানে মোমের মতো কোমল হয়ে যেতেন। বিভিন্ন গোত্রে বিভক্ত জাতিকে ইসলামের পতাকা দলে একত্র করার প্রচণ্ড আগ্রহী ছিলেন তিনি। তার প্রজ্ঞাপূর্ণ রাজনীতি ছিল কোনো গোত্রের নেতা ইসলামের দিকে ফিরে এলে তার সঙ্গে মহৎ আচরণ করা, যেমন মুরতাদ গোত্রগুলোকে অনুগত করে নিলে এবং ইসলামী সাম্রাজ্যের প্রতিপত্তি, মুসলমানদের সম্মান, বিজয়, সংকল্পের দৃঢ়তা, উন্নতি তাদের প্রত্যক্ষ করালে গোত্রগুলো তা স্বীকার করে নেয়। তারা ইসলামের বিধান ও খলিফার আনুগত্য গ্রহণ করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সকল গোত্রপতির সঙ্গে হৃদ্যতাপূর্ণ আচরণের প্রয়োজন অনুভব করেন। কঠোরতার পরিবর্তে কোমল আচরণের ইচ্ছা করেন। সুতরাং তিনি তাদের থেকে শাস্তি উঠিয়ে নেন, তাদের সঙ্গে নম্র ভাষায় কথা বলেন, আর গোত্রসমূহের তাদের প্রভাব প্রতিপত্তিকে ইসলামের স্বার্থে ব্যবহার করেন। তিনি তাদের অপরাধ ক্ষমা করে তাদের সঙ্গে উত্তম আচরণ করেন। কায়েস, আবদি ইয়াগুস মুরাদি এবং আমর ইবনু মাদি কারাবের সঙ্গে একই আচরণ করেন। তারা উভয়ে আরবের বাহাদুর এবং বুদ্ধিদীপ্ত লোকদের মধ্যে গণ্য হতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের হাতছাড়া করতে চাননি। তিনি চাচ্ছিলেন তারা ইসলামের প্রতি নিষ্ঠাবান হোক, ইসলাম ও ইতিদাদের মধ্যকার দ্বিধা থেকে বেরিয়ে আসুক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমরকে বলেন, এভাবে নিত্য পরাজিত এবং বন্দি থেকে তোমার লজ্জা করে না? আল্লাহর দিনের সহায়তায় লেগে গেলে তো আল্লাহ তোমাকে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দিতেন। আমর বলেন, আমি তাই করতে থাকব, আর কখনো দিন থেকে ফিরে যাব না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে ক্ষমা করে দেন। এরপর আমর আর কখনো ইরতিদাদের দিকে ফিরে যাননি, বরং ইসলাম গ্রহণ করে উত্তম মুসলমান হিসেবেই বাকি জীবন অতিবাহিত করেন। আল্লাহও তাকে সহায়তা করেন। পরবর্তীকালে তিনি ইসলামের বিজয়াভিযানের সমূহের কৃতিত্বপূর্ণ অবদান রাখেন। কায়েসও তার কৃতকর্মের উপর লজ্জিত হন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকেও ক্ষমা করে দেন। আরবের এই দুই বাহাদুরকে মুক্ত করা অনেক বড় দূরদর্শিতা হিসেবে প্রমাণিত হয়েছিল। তারা পরবর্তীকালে নিষ্ঠ চিত্তে দ্বীনের কাজ করে গেছেন। যারা ভয়ে কিংবা লোভের বর্ষবর্তী হয়ে ইসলামের দিকে ফিরে এসেছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের অন্তরগুলো ইসলামের সঙ্গে প্রকৃতার্থে জুড়ে নেন।
তিনি আশআস ইবনু কায়েসকেও ক্ষমা করে দেন। এভাবে ক্ষমাপূর্ণ আচরণের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেন তাদের অন্তর জয় করেন। পরবর্তী সময়ে তারা ইসলাম এবং মুসলমানদের কল্যাণে ব্যাপক ভূমিকা রাখেন। ইকরিমাকে উপদেশ এবং মুয়াজ থেকে হিসাব গ্রহণ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইকরিমা ইবনু আবি জাহেলকে মুসাইলিমার বিরুদ্ধে পাঠানোর পর তার সহায়তায় পেছনে পেছনে শুরাহবিল ইবনু হাসানাকে পাঠিয়ে দেন। ইকরিমা রাদিয়াল্লাহু আনহু আক্রমণে তাড়াহুড়া করলে বনু হানিফা তার বিরুদ্ধে অবস্থান নেয় এবং তাকে পরাজিত করে। ইকরিমা আবু বকরকে অবস্থান সম্পর্কে অবহিত করলে তিনি তাকে পত্র লিখেন, উম্মু ইকরিমার ছেলে, আমি তা তোমাকে এই অবস্থায় দেখতে চাইনি। তুমি আমাকে দেখতে পাবে না, ফিরেও আসতে পারবে না। তোমাকে ফিরে আসতে দেখলে মুসলমানরা দুর্বল হয়ে পড়বে। তুমি সোজা হুজাইফা ও আরফাজার কাছে চলে যাও। তাদের সঙ্গে মিলে ওমান এবং মাহরাব লোকদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যেতে থাকো। তারা উভয় ব্যস্ত হয়ে গেলে তুমি তোমার বাহিনী নিয়ে চলে আসবে। এরপর যে অঞ্চলের পাশ দিয়ে পথ অতিক্রম করবে তখন তাদের হাত থেকে নিজেদের বাঁচিয়ে রাখবে। পরে ইয়ামান এবং হাজরামাউতে গিয়ে মুহাজির ইবনু উমাইয়ার সঙ্গে মিলিত হবে। আমরা দেখতে পাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইরতিদাদ বিরোধী অভিযানে মুসাইলিমাতুল কাজ্জাবের বিরুদ্ধে 2 বাহিনী পাঠিয়েছিলেন, একটি ইকরিমার অধীনে এবং অপরটি শুরাহবিল ইবনু হাসানার অধীনে। এই বিষয়টি প্রমাণ করে তিনি শত্রুর শক্তি এবং তাদের প্রতিরোধ ক্ষমতার ব্যাপারে পূর্ণ সচেতন ছিলেন। ইকরিমা তাড়াহুড়ো করলে তাকে পরাজয়ের মুখ দেখতে হয়। এর ফলেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে উল্লেখিত পত্রটি লিখেছিলেন। এ ছিল তার সামরিক প্রজ্ঞার স্পষ্ট দলিল, যা যুদ্ধসমূহের ফলাফলের উপর গভীর প্রভাব ফেলত। ইকরিমা যদি ফিরে আসতেন এবং পরবর্তী সময়ে সৈন্যদের মধ্যে তাদের শক্তি নিয়ে চর্চা হতো, তাহলে শুরুতেই তারা মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়তেন। আবু বকরের সামরিক দূরদর্শিতাও ছিল অনন্য। তিনি ইকরিমা এবং তার বাহিনীকে দূরবর্তী এলাকায় পাঠিয়ে দেন, যেখানে তারা বিজয় অর্জন করতে সমর্থ হয়। এভাবে তাদের ভেঙে পড়া মানসিকতা পুনরায় চাঙ্গা হয়ে ওঠে। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফিরে এলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে স্বাগত জানান। তার অভ্যাস ছিল গভর্নরদের পর্যবেক্ষণ করতেন, কাজ শেষে তাদের থেকে হিসাব নিতেন। মুয়াজকে বলেন, এবার হিসাব দিন। মুয়াজ বলেন, আমাকে 2 বার হিসাব দিতে হবে, একবার আল্লাহর কাছে আরেকবার আপনার কাছে। আল্লাহর শপথ, আমি আর কখনও আপনার কোনো দায়িত্ব গ্রহণ করব না। ইয়ামানে ঐক্য, ইসলামের আত্মপ্রকাশ এবং খলিফার আনুগত্য। ইরতিদাদি ফিতনা দমনের পর ইয়ামেনে মদিনার কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে চলে গেলে ইয়েমেনে তখন 3টি প্রদেশে বিভক্ত করা হয়। এই বিভক্তির ক্ষেত্রে গোত্র এবং নেতৃত্বকে ভিত্তি সাব্যস্ত না করে প্রশাসনিক ব্যবস্থাপনা সামনে রাখা হয়। প্রদেশ 3টি ছিল যথাক্রমে সানা, জুনত, হাজরামাউত। গোত্র শক্তির সম্পর্ক ছিল কেবল সামরিক বিষয়ের সঙ্গে জড়িত। রাজনীতিতে গোত্রীয় প্রভাব কার্যকর ছিল না, আর প্রশাসন পরিচালনার ভিত্তি ছিল খোদাভীতি, নিষ্ঠা, সৎকর্ম। ইয়েমেন তখন কথা ও কাজ বিশ্বাসের শিরক থেকে পবিত্র হয়ে ওঠে। তারা ভালো করে বুঝতে সক্ষম হয় যে নবুয়তের মিথ্যা দাবিদারদের চেয়ে সত্যিকারের নবুয়তের মর্যাদা অনেক ঊর্ধ্বে। তারা এটাও বুঝে নেয় যে এগুলো নবুয়ত নয়, বরং নিজেদের অসৎ উদ্দেশ্য চরিতার্থকরণ এবং দুনিয়াবি স্বার্থ সংরক্ষণের একটা উপায় মাত্র। তাদের বিশ্বাস হয়ে যায়, ঈমান প্রবৃত্তির সকল চাহিদা গ্রহণ করে না, ইসলাম জাহেলিয়াতের সঙ্গে একাকার পারে না। অনেক রক্ত, হাহাকার ও ক্ষতির পরে তারা এই বাস্তবতাগুলি উপলব্ধি করতে পেরেছিল। তারা এটা উপলব্ধি করতে পেরেছিল অযথায় উভয় পক্ষে রক্ত ঝরেছে। এ থেকে তারা অনেক কিছু শিখতে পেরেছিল। যারা মুরতাদ হয়ে গিয়েছিল তারা আবারও ইসলামে ফিরে আসে, কৃতকর্মের কাফফারা আদায়ে লেগে যায়। খলিফা রাশিদ উমরের যুগে তাদের জিহাদের অনুমতি প্রদান করা হয়। তখন ইসলামী নেতৃত্বের ময়দানে ইরতিদাদি ফিতনার সময় অভিজ্ঞতা অর্জনকারী এবং ইসলামের উপর অটল ইয়ামানি নেতৃত্ব উজ্জ্বলভাবে সামনে চলে আসে, যেমন জারির ইবনু আবদুল্লাহ বাজালি, জুলকিলা হিমিয়ারি, মাসুদ ইবনু আক্কি, জারির ইবনু আবদুল্লাহ হিমিয়ারি প্রমুখ।
ইসলামী বিজয় অভিযান এবং কুফা, বসরা ও ফুস্তাতের মতো নতুন নতুন শহর প্রতিষ্ঠায় এসব নেতার অবদান ছিল স্পষ্ট। একইভাবে ইয়েমেনি ব্যক্তিত্ববান লোকজনও সামনে চলে আসে, যারা ইয়েমেন সহ ইয়েমেনের বাইরের কাজী এবং গভর্নর পদে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, যেমন হাসাক আব্দুল হামিদ, সাইদ ইবনু আবদুল্লা আরাজ, সুরাবিল ইবনু সিমত কিন্দি প্রমুখ। ইয়েমানবাসী ইসলামী সালতানাত এবং নেতৃত্বের সঙ্গে একেবারে দুধ চিনির মতো মিশে গিয়েছিলেন, চাই সে নেতৃত্ব স্থানীয় হোক কিংবা মদিনার কেন্দ্র থেকে নির্বাচিত বাইরের কেউ হোক। এজন্যই খলিফার জিহাদের জন্য তাদের ডাক দিলে তারা পূর্ণ আগ্রহ নিয়ে বেরিয়ে পড়তেন। এর বিস্তারিত ইনশাল্লাহ সামনে আসছে। ইতিহাদি যুদ্ধে তারা যথেষ্ট শিক্ষা পেয়েছিলেন। সেই শিক্ষাই মুসলিম নেতৃত্বের উপর তাদের প্রগাঢ় আস্থা এনে দিয়েছিল। ফলে শান্তি এবং স্থিতিশীলতা ফিরে আসে। ইসলাম মুসলমানদের জন্য তাদের এই অবস্থান পরম সহায়ক হিসেবে প্রমাণিত হয়েছিল। পরবর্তী পর্বে আমরা জানব তুলহাইয়া আসাদের ফিতনার কী করে অবসান হয়েছিল।